একজন মা হিসাবে আমি অনেক খুশি, যেহেতু আমার বাচ্চাকে ওনারা মানে অনেকটা কষ্ট করে মানে সুস্থ করে তুলতেছে, মানে এখনো ওনাদের আন্ডারেই আছে এখনো। এখানে এনআইসিতে সব বাচ্চাগুলোই খুব ক্রিটিক্যাল আসে, তবে 25 সপ্তাহের বাচ্চা চাঁদপুরের মধ্যে মনে হয় এই প্রথম। আর ওর জন্য আমাদের অনেকটাই স্পেশাল সার্ভিস দিতে হয়েছে, প্লাস ওর হচ্ছে প্রত্যেকটা মেডিসিন টাইম টু টাইম, এবং ওর ফিডটা যে খাবারটাও পাইতো ওইটা একদম আমরা টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করেছি। যদিও প্রথম দিকে মার বুকের দুধ আসে নাই, আমরা দিতে পারি নাই, কিন্তু আমরা তখন হচ্ছে অন্য মায়ের কাছ থেকে রিকোয়েস্ট করে, অনেক মায়ের কাছ থেকে, অনেক ফ্যামিলির কাছ থেকে ওরকম সম্মতি নিয়ে অন্য মায়ের কাছ থেকে বুকের দুধ নিয়ে আমরা হচ্ছে ওর ফিডটা শুরু করেছিলাম। মাত্র 25 সপ্তাহ 700 গ্রাম আমরা পেয়েছিলাম। তো এই বাবুর ক্ষেত্রে যে জটিলতাটা মানে শুরু থেকেই আসলে ওইভাবে হোপ দেওয়া যায় না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে ভায়াবল এজ সাধারণত 28 সপ্তাহ পরে বলি আমরা। তো উন্নত দেশে সাধারণত 20 সপ্তাহ বলা যায়, কিন্তু আমাদের দেশের যে ইকুইপমেন্ট বা সেই হিসাবে 28 সপ্তাহের আগে চিকিৎসাটা দেওয়াটা একটু কঠিন। তো আমরা রিস্ক নিয়েও আলহামদুলিল্লাহ চিকিৎসা শুরু করেছি, এবং বাচ্চার যে বাবা মা যারা ছিল তারা আমাদেরকে যথেষ্ট কোঅপারেট করেছে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আস্থাটা রাখা, যে তার গার্ডিয়ান তারা এখানে চিকিৎসা করবে কি না, সেই আস্থাটা আমাদের উপর তাদের ছিল। এবং আমরা যখন একটু স্টেবল অবস্থা হয়েছে তখনও বলছিলাম যে আপনারা ঢাকার দিকে মুভ করবেন কিনা। তারা আমাদের সাথে এতটা স্যাটিসফাইড ছিল যে তারা এখানেই বাকি চিকিৎসা কন্টিনিউ করার কথা স্বীকার করছে। এবং আমাদের যারা স্টাফ আছে, আমাদের শ্রদ্ধেয় আজিজ স্যার বা আমাদের যারা হচ্ছে মেডিকেল অফিসার এবং নার্স, তারা অত্যন্ত কঠোর পরিশ্রম করছে এই বাবুটার জন্য। যে বাচ্চাটা আমরা পেয়েছি এটা ছিল আসলে ওদের দ্বিতীয় বাচ্চা, প্রথম বাচ্চাটা মারা গেছে। তো যখন আমরা তাকে গ্রহণ করি আমাদের এনআইসিউতে, তার ওজন ছিল 700 গ্রাম। আমরা যখন ওকে ছেড়ে দিই তখন তার ওজন দাঁড়ায় 1140 গ্রাম, এবং এখন সে মায়ের বুকে থাকে এবং মায়ের বুকটা সে সরাসরি টেনে খেতে পারে। যে আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের, বিশেষ করে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা নিয়ে মানুষের অভিযোগের অন্ত নেই, কিন্তু সাফল্য অনেক। আমাদের যে চিকিৎসকরা আছেন জেলা লেভেলে যারা মফস্বলে কাজ করছেন, ঢাকার এবং আধুনিক মানের এবং ঢাকার অনেক বড় বড় চিকিৎসকের মানের চিকিৎসক এখানে এই জেলা লেভেলে কাজ করছেন। এখানে শুধু ভরসা রাখার বিষয়, এখন প্রয়োজনটা শুধু ভরসা রাখা। এবং এই যে উদ্যোগ নিয়েছেন এখানকার শিশু চিকিৎসকরা এবং কনসালটেন্টরা, যেই 650 গ্রাম ওজনের বাচ্চাকে এখানে রেখেছেন, চিকিৎসা দিয়েছেন, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, এটা অবিশ্বাস্য এবং এটা অকল্পনীয়। এতে বোঝা যায় যে আমাদের মফস্বলের লেভেলেও চিকিৎসা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। ঢাকাতে ছিল 5 দিন, ঢাকাতে ওনার বলছে বাচ্চা বাঁচবে না, আমরা টাকা নষ্ট করতেছেন, যদি রিস্ক নিয়ে করতে পারেন। আমরা হতে যেত এটা বাচ্চা বাঁচবে না, টাকাও নষ্ট করতেছে। আমরা বাচ্চারা দেশে নিয়ে আসছি। দেশে নিয়ে আসার পরবর্তীতে এই চাঁদপুরে এই আজি ডাক্তার ওনাদের সাথে আমার প্রথম যে বাচ্চাটার সাথে ওনার চিকিৎসা করছে, ওনার চিকিৎসাটা আমার খুব ছিল, পছন্দ ছিল। পরে আমি বলছি বাচ্চাটা বাঁচবে না, ওনার একটা লাস্ট একটা আমি দেখি। পরে এখানে ভর্তি করলাম, ভর্তি করার পরবর্তী ওনারা প্রথম বলছে বাচ্চা রিস্ক আছে, বাচ্চাটা বাঁচবে না, কিন্তু আমরা যদি রিস্ক নেন আমরা কাজ করতে পারি। আমি বলছি করেন, আল্লাহর হয় আল্লাহর উপর। পরে আবার যেহেতু বাচ্চাটা 15-16 দিন হয়ে গেছে, এখনও রিস্ক বাচ্চাটা। পরে মালিকের পক্ষের সাথে কথা বললাম, আমি তো বাচ্চাটা এত টাকা নষ্ট করতেছি, আমরা যদি সহযোগিতা করেন তাহলে বাচ্চাটা থাকুক, হয়ত মতো আল্লাহর কাছে যদি বাচ্চা টিকে যায়। মালিক পক্ষ আমার খুব সহযোগিতা করছে। চিকিৎসা ব্যবস্থায় আমাদের চাঁদপুর স্পেশালাইজড হাসপাতাল একটা ইমম্যাচিওর বেবি, মাত্র 25 সপ্তাহের একটা বাচ্চা, যেটা ঢাকা থেকে বলেছে এই বাচ্চাটা বাঁচবে না। তো বাচ্চার বাবাও হতাশ হয়ে গেছে এবং এই বাচ্চাটার হাল ছেড়ে দিয়েছিল। তো আমাদের কাছে এসে আমাদের যে কনসালটেন্ট ডাক্তাররা আছেন ওনাদের উপরে ছেড়ে দিয়েছেন, যদি বাঁচে তো বাঁচবে, না বাঁচতে নাই। ওনারা একটা সময় কিন্তু হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু পরবর্তী সময় আমাদের হসপিটাল ম্যানেজমেন্টে যে আমাদের ডাক্তাররা আছে ওনাদের সেবা এবং আমাদের নার্সদের যে সেবা ব্যবস্থা, এবং এটা অত্যন্ত ভালো বলে আমি মনে করি, কারণ এটা দিয়ে আমাদের সাকসেস। কারণ একটা যেই বাচ্চাটাকে ঢাকা না করে দিয়েছিল সেই বাচ্চাটাই আজকে মার কোলে দুধ খাচ্ছে। এটা আমাদের হাসপাতালের এবং আমাদের ডাক্তারদের এবং আমাদের ম্যানেজমেন্টের একটা সফলতা বলে মনে করি।